সুখের কথা ভেবে, কল্যাণের কথা ভেবে, না জেনে না বুঝে আপনাকে আমি অনেক কিছু বলেছি। আপনার যোগ্য সম্মান আমি মাঝে মাঝে দিতে পারিনি। এর জন্য আমাকে মার্জনা করবেন মহেশ্বর। সে সকল কথা ভেবে নিজের মনে আক্ষেপ রাখবেন না দেবী। ওম নমঃ শিবায়। পার্বতী আমার বড় অভিমানী মেয়ে। আজ থেকে তার অভিমানের মান রাখার দায়িত্ব আমি আপনাকে দিলাম। এই আমার মিনতি আপনার কাছে। আপনি নিশ্চিন্ত হন দেবী। আজ থেকে পার্বতীর সুখ দুঃখ মান অভিমানের সমান ভাগীদার হলাম আমি। পর্বতরাজ, এইবার আমাদের অনুমতি করুন, আমরা যাত্রা শুরু করি। আমাদের কৈলাসে ফিরে যেতে হবে। शिवो है शिवो 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 है शिवो 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 है शिवो 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 है शिवो शिवो।
বুদ্ধিতে? কার বুদ্ধিতে তুমি অমন বালখিল্য সুলভ আচরণ করলে তারকাসুর? অবশ্য অবশ্য বালখিল্য সুলভ আচরণ। যে বিবাহ অনাদি অনন্তকাল ধরে নিশ্চিত হয়ে আছে, যে বিবাহ যুগে যুগে সত্য, সেই বিবাহ তুমি রোধ করবে? কি চেয়েছিলে তুমি? কি চেয়েছিলে তারকাসুর? তোমার ক্রোধের আগুনে বিবাহ বাসরে মহাদেব আর পার্বতীকে ভস্মীভূত করবে? কি করতাম পিতামহী? আপনি বলুন কি করতাম? কি করার আছে আমার কিছু করার আছে? আর কি করবো আমি? প্রতি মুহূর্তে অপেক্ষা করবো, নিজের মৃত্যুর ক্ষণের অপেক্ষা করবো। না না, নিজের মৃত্যুর ক্ষণের অপেক্ষা করতে, না ক্রোধিত হতে। কৌশল করার জন্য অপেক্ষা করতে। কৌশল? মহাদেব ও পার্বতীর পুত্র আসছে, এবং সে শুধু তোমার নয়, অন্য আর একজনেরও বিপদের কারণ হতে পারে। তোমাকে তার সাহায্য নিতে হবে, তোমায় কৌশল করতে হবে। আপনি কি ইঙ্গিত করছেন? আমার কাছে স্পষ্ট হচ্ছে না। কার কথা বলছেন আপনি? কে সে? দেবরাজ ইন্দ্র। আপনি এই কথা কি করে বলছেন পিতামহী? দেবরাজ ইন্দ্রই তো কারণ। দেবরাজ ইন্দ্রই তো চায় মহাদেবের পুত্র যাতে আমায় বধ করে, আর তার সিংহাসন লাভের পথ নিষ্কণ্টক হয়ে যাক। দেবরাজ ইন্দ্রই তো চায়। আর সে যদি এমন ইঙ্গিত পায় যে পার্বতীর পুত্র ভূমিষ্ঠ হলে তার আর দেবরাজ থাকা হবে না, তবে পার্বতীর পুত্র হবে স্বর্গাধিপতি। শিব শিব হে শিব শিব, শিব শিব হে শিব শিব, শিব শিব হে শিব শিব, শিব শিব হে শিব শিব। এই হলো আমার আবাসস্থল রাজকন্যা। রাজার কন্যাকে এবার থেকে সত্যি সত্যি এই ভিখারির গুহায় জীবন কাটাতে হবে। আমি তোমাকে পেয়েছি মহেশ্বর। আমার ঐশ্বর্যের কোনো অভাব নেই। ত্রিলোকের অধীশ্বর যার স্বামী, তার হবে ঐশ্বর্যের অভাব? বেশ, তবে এসো আমার সঙ্গে এই ভিখারির গুহাতে। তোমার সংসারে তোমাকে স্বাগত দেবে। আসুন দেবী, নিজের ঘর সংসার নিজের চোখে দেখুন। আজ আমি
নিজের হাতে আহার্য প্রস্তুত করে অতিথিদের সেবা দিতে চাই। তুমি সব অতিথিদের জন্য পাক করবে মা? শুধু অতিথিদের জন্য নয়, তোমাদের পিতা সহ আমার কোনো সন্তান বাদ যাবে না। ওম নমঃ